ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কোশ্চেন দিন দিন একটু কঠিন হচ্ছে। অ্যান্ড কর্পোরেট ফাইন্যান্স যদি ইনভেস্টমেন্টের অঙ্ক আসে বা ঝামেলাপূর্ণ অঙ্ক আসে এবং মাঝে মাঝে আসে, সেখানে একটা নতুন একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে মিডিয়ার অ্যানুইটি। দ্যাট মিনস আমরা যে জিনিসগুলো জানলাম এখন, যে আমরা ধরেন ইয়ার ওয়ান থেকে পেমেন্ট শুরু করলাম বা ইয়ার ওয়ান থেকে পেমেন্ট রিসিভ করলাম, কিন্তু ধরেন কোশ্চেনে বলা আছে যে না, আমি পেমেন্ট দেওয়া শুরু করবো থার্ড ইয়ার থেকে। আমি থার্ড ইয়ার থেকে আপনার 3 বছরের জন্য পেমেন্ট করবো। তার মানে ইয়ার থ্রি, ইয়ার ফোর, ইয়ার ফাইভ, তিন থেকে ইয়ার থ্রি, ইয়ার ফোর, ইয়ার ফাইভ, এই 3 বছর পেমেন্ট করবো। তাহলে আমার অ্যানুইটি ফ্যাক্টরটা কি হবে? এটা হচ্ছে প্রবলেম। যেমন ধরেন এখানে আছে ইয়ার ওয়ান, ইয়ার টু, ইয়ার থ্রি, ইয়ার ফোর, ইয়ার ফাইভ। ঠিক আছে। তো এখন আমাকে বললো যে আমি আমার ম্যাথ হচ্ছে হলো আমাকে বের করতে হবে যে ইফ অ্যানুইটি ইজ রিসিভড অর পেইড ইন ইয়ার থ্রি, ইয়ার ফোর অ্যান্ড ইয়ার ফাইভ, দেন হাউ অ্যানুইটি ফ্যাক্টর ক্যান বি ক্যালকুলেটেড। সো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি কিন্তু তখন ওই যে শীট যেটা থাকবে, হ্যাঁ, অ্যানুইটি ফ্যাক্টর যে শীট যেটা আপনি নিয়ে যাবেন বা পরীক্ষায় দিবে, এই শীট দিয়ে কিন্তু আপনি পারবেন না। ঠিক আছে। আমার কাছে শীট দিয়ে খুঁজে খুঁজে বের করা কঠিন মনে হয়। আমি ফর্মুলা দিয়ে ক্যালকুলেটর একবার দ্রুত আপনার ভ্যালু বের করে বসাই দিই। সো 3 থেকে 5 বছর অ্যানুইটি ফ্যাক্টর বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে এরকম যদি আমরা আমাদের সিচুয়েশন আসে যে মিডিয়ার অ্যানুইটি, তাহলে আমাদেরকে যোগ বিয়োগ করে অ্যানুইটি ফ্যাক্টর বের করতে হবে। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, দেখেন এই 3 বছর থেকে 5 বছরের অ্যানুইটি, 3 থেকে 5। তাহলে আমরা কি করব? আমরা আমরা এই 5 বছরের অ্যানুইটি ফ্যাক্টর বের করবো। দ্যাট মিনস 1 থেকে 5 বছর, 5 বছরের জন্য অ্যানুইটি ফ্যাক্টর বের করব। এরপর 2 বছরের জন্য বের করব। 5 বছর থেকে 2 বছরের অ্যানুইটি ফ্যাক্টর বাদ দিব। বাদ দিলে এই 3 বছরেরটা পাবো। তার মানে হচ্ছে আমাদেরকে বের করতে হবে প্রথমে 5 বছরেরটা, এরপর 2 বছরটা বাদ দেবো, এরপর 3 বছরটা পাবো। ঠিক আছে। তাহলে আমার যদি ফর্মুলা আকারে আমি সাজাই, তাহলে ব্যাপারটা কিরকম হবে? যদি ফর্মুলার আকারে ব্যাপারটাকে প্রেজেন্ট করি, তাহলে আমার এখানে আমি লিখি ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, নাম্বার অফ পেমেন্ট হচ্ছে 5। তাহলে আমার পেমেন্টটা হচ্ছে কিভাবে আসবে? 3 ইয়ার্স থেকে 5 ইয়ার্স। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে 1 থেকে 5 বছরের অ্যানুইটি ফ্যাক্টর বের করতে হবে। এর থেকে আমি 1 থেকে 2 বছরের যে অ্যানুইটি ফ্যাক্টর, সেটাকে বাদ দিই। তাহলে আমি লিখি এইটা মাইনাস এইটা। তাহলে 1 থেকে 5 বছর, দ্যাট মিনস 5 ইয়ার্স অ্যানুইটি ফ্যাক্টর বের করতে হলে কি করতে হবে? আমাদের যে নর্মাল সূত্র আছে সেটা দিয়ে আমরা লিখবো 1 - 1 প্লাস ইন্টারেস্ট রেট কত, 12%, টু দি পাওয়ার -5 ডিভাইড বাই ইন্টারেস্ট রেট। তাহলে আমরা 5 বছরটা পেলাম। মাইনাস 2 বছরে বের করতে হবে। সো 1 - 1.12 টু দি পাওয়ার -2, যেহেতু 2 বছরের জন্য। আর নিচে হচ্ছে 0.1। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে হলো 3 থেকে 5 বছরের যে অ্যানুইটি, সেটা হচ্ছে এটা। ঠিক আছে। এটা এই ওয়েতে আর কি ক্যালকুলেট করতে হবে। এখানে এটা করা আছে, অর্থাৎ এটা যে আসছে ভ্যালুটা, এটা হচ্ছে হলো 1 - 1.12, 5 বছরের জন্য টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 0.1, এটা হচ্ছে এটা। আর এটার ভ্যালু আসছে 1 - 1.12, 2 বছরের জন্য টু দি পাওয়ার 1। সো এটা থেকে এইটা মাইনাস দেওয়া হয়েছে। এখন আমরা 3 থেকে 5 ইয়ার্স অ্যানুইটি পেয়েছি। সো আমরা 3 বছর পর থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার অ্যান্ড ফিফথ ইয়ারে 50,000 টাকা করে পাবো। এটা দিয়ে গুণ দিলে তাহলে আমার এটার প্রেজেন্ট ভ্যালু হবে 95,740 টাকা। তো আমাকে যদি মিড ইয়ার অ্যানুইটি বের করতে হয়, তখন আমাকে এভাবে করতে হবে। কারণ এটা কেন লাগবে? আমরা যখন কোনো ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক করব বা ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজার এনপিভি ক্যালকুলেশনের ক্ষেত্রে, তখন দেখেন আপনাকে হয়তো এনপিভি ক্যালকুলেশন করতে গেলে আপনাকে বলবে যে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এত টাকা, আপনি যে অ্যাসেট গুলো কিনবেন সেগুলো আপনি 5 বছর পর বিক্রি করে সেটা স্যালভেজ ভ্যালু হবে একটা লামসাম অ্যামাউন্ট। দেন আপনাকে বলবে আপনার বিজনেসে সেলস হবে প্রতি বছর এত টাকা, কস্ট এত টাকা, সেগুলোতে আবার ইনফ্লেশন দিতে পারে, ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে। তারপরে বলে দিতে পারে যে আপনি ইয়ার টু বা ইয়ার থ্রিতে গিয়ে
আপনি ধরেন 3, 4, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ ইয়ারে গিয়ে আপনি স্পেশাল মার্কেটিং পারপাসে 5 লাখ টাকা করে খরচ করেন, তাহলে ওই যে ওই পেমেন্টটা কিন্তু 3 থেকে 5 বছর পর্যন্ত হবে। তাহলে ওইটাকে যখন আপনাকে বের করতে হবে অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে, তখন কিন্তু আপনাকে এই যে মিড অ্যানুইটি ফ্যাক্টরটা বের করতে হবে, ঠিক আছে, এই ওয়ে। সেই জন্য এই কনসেপ্টটা লাগবে। অনেক সময় কোশ্চেনটা ক্রিটিক্যাল করলে এই ধরনের সিচুয়েশন দেয়, তখন আমরা কিন্তু ওই যে আপনার পেমেন্টটা কোন অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে ভাগ হবে বা সরি গুণ হবে, এটি কিন্তু আমরা বের করতে পারি। আমাদেরকে এই ওয়েতে বের করতে হবে, ঠিক আছে। ভাইয়া পারপিচুইটি কি আরেকবার বলবেন মিড ইয়ার অ্যানিউইটি ফ্যাক্টরটা, এটা মানে পার্টিকুলারলি কোন সিনারিওতে আমরা ব্যবহার করব? আমাদের এটা ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথেই আসে, ঠিক আছে। আর টাইম ভ্যালু মানির যদি ম্যাথ আসে ছোটখাটো 5 নাম্বারের, 3 নাম্বারের, সেখানে আসতে পারে। বাট ইউজুয়ালি এটা ক্যাপিটাল বাজেটিং বা ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের যে ম্যাথ গুলা সেখানে আসে, ঠিক আছে। মানে আপনি জিনিসটা শোনেন একটু ঠান্ডা মাথায়, তাহলে জিনিসটা বুঝতে পারেন। আমরা যখন এনপিভি আইআরআর এর ম্যাথকে আপনি করেছেন এর আগে? জি ভাইয়া। হ্যাঁ, তো সেখানে আমরা যে আমাদের ম্যাথগুলা পরীক্ষায় যদি কোশ্চেনটা একটু সিম্পল হয়, সেক্ষেত্রে যেটা আসে যে একটা কোম্পানি ইজ প্ল্যানিং টু ওপেন এ নিউ প্রজেক্ট অথবা নিউ ফ্যাক্টরি বা নিউ বিজনেস, বা কোম্পানি ইজ প্ল্যানিং টু ইন্ট্রোডিউস এ নিউ মেশিন, সেটার জন্য তার একটা খরচ হবে, ধরেন আপনার 5 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে। এবং যে মেশিনগুলো কিনবে সেগুলো আবার ধরেন ধরে নিচ্ছে যে 5 বছর পর বিক্রি করে দিবে, বা সেটা সেলভেজ ভ্যালু হচ্ছে এত টাকা। দেন ওই মেশিনটা কেনার কারণে তার প্রোডাকশন বাড়বে, বা সে আপনার যে প্রোডাকশন ইউনিট হবে সেটাকে সেল করবে। সো এখানে সেলস এর ভ্যালু থাকবে, কস্ট থাকবে। সো এগুলা কিন্তু প্রথম বছর থেকে শুরু হবে, দ্যাট মিনস ইনভেস্টমেন্টটা হবে ইয়ার 0। তাহলে এখানে আমার কোনো ফ্যাক্টরের দরকার নেই, যে টাকা ইনভেস্ট করবো সেটাকে আমি ডিরেক্টলি নেগেটিভ সাইন দিয়ে এনপিভি ক্যালকুলেশনে লিখবো। এখন সেলস দেন কস্ট এগুলো কিন্তু আমার পরের বছর থেকে, দ্যাট মিনস ইয়ার 1 থেকে শুরু হবে। ইয়ার 1 থেকে আমি জানলাম 5 বা 6 ইয়ার্স এর জন্য হবে। তো এখানে কোনো ইস্যু নাই, ঠিক আছে। যদি এখানে ধরেন সেম পেমেন্ট হয়, পেমেন্টটা যদি সেম হয় তাহলে তো অ্যানুইটি হবে। আর যদি পেমেন্টটা সেম না হয় তাহলে তো আমি এখানে অ্যানুইটি দিতে পারতেছি না। তো এইসব সিচুয়েশনে দেখা যায় যে পেমেন্টটা সেম হয় না, আপনার অ্যামাউন্টটা সেম হয় না, ঠিক আছে। এইসব ক্ষেত্রে আমাদের অ্যামাউন্টটা সেম হয় না, কারণ দেখা যায় বলতেছে প্রথম বছর বিক্রি হবে 2 কোটি টাকা, এরপরের বছর বিক্রি হবে 2.5 কোটি টাকা, মানে এভাবে করে বলবে যে প্রথম বছর 2 কোটি টাকা বিক্রি হবে, এরপর প্রতি বছর 10% করে বাড়বে, এর সাথে আবার ইনফ্লেশন থাকবে। সো এই অ্যামাউন্ট গুলা সেম না, অর্থাৎ রেভিনিউ কস্ট এগুলো সেম না। দেন ডেপ্রিসিয়েশন যদি থাকে, ঠিক আছে, যদি ডেপ্রিসিয়েশন আমরা বাদ দেই না এনপিভি ক্যালকুলেশনে, বাট ট্যাক্সের জন্য এটা আমাদের আমাদের ক্যালকুলেশনে আনতে হয়। সো এই অ্যামাউন্ট গুলা কিন্তু কখনো সেম হয় না, মানে যদি একদম ইজি কোশ্চেন করে সেক্ষেত্রে হইতে পারে, কিন্তু সেই কোশ্চেন করার চান্স 0%। এই যে সেল আমাদের এই যে সেলস দেন কস্ট এগুলো কিন্তু অ্যামাউন্ট প্রতি বছর বছর চেঞ্জ হবে এনপিভি ক্যালকুলেশন, বাট কিছু অ্যামাউন্ট থাকবে। সো ওগুলো যেহেতু সেম অ্যামাউন্ট থাকবে সেখানে কিন্তু আমরা অ্যানুইটি ইউজ করতে পারতেছি না, এখন অ্যানুইটি মানে হচ্ছে সেম অ্যামাউন্ট, ঠিক আছে, অ্যানুইটি মানে হচ্ছে সেম অ্যামাউন্ট। সো সেক্ষেত্রে আমাদেরকে ওই যে প্রতি বছরের জন্য প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর বের করতে হবে, দ্যাট মিনস 1/1 প্লাস ইন্টারেস্টের যে দিয়ে আমরা যে ক্যালকুলেশনটা করি, অর্থাৎ প্রতি বছর বছরের জন্য বের করতে হবে। বাট যদি এরকম বলে যে ওই যে বললাম যে কোম্পানি কোনো একটা স্পেশাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করবে 3 নাম্বার বছর থেকে, যেটা আপনার কন্টিনিউ করবে 3 to 5 ইয়ার্স, প্রতি বছর 5 লাখ টাকা করে, বা স্পেশাল অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন করবে প্রতি বছর 3 লাখ বা 5 লাখ টাকা করে, ধরেন 2 বছরের জন্য, ইয়ার 3 অ্যান্ড ইয়ার 4। সো এই যে 2 বছর বা 3 বছরের জন্য সে পেমেন্টটা করছে, এটা কিন্তু তখন অ্যানুইটি হিসেবে যাবে, কারণ সে 3 নাম্বার বছর থেকে 5 নাম্বার বছর পর্যন্ত, দ্যাট মিনস 3, 4 ইয়ার 3, 4 and 5 3 ইয়ার্স এর জন্য একটা না, একটা ইকুই আপনার একটা একটা সিরিজ অফ পেমেন্ট সে করলো এবং ইকুয়াল অ্যামাউন্ট, ঠিক আছে, ফর এ স্পেসিফিক পিরিয়ড। সো এটা হয়ে যাবে অ্যানুইটি। বাট পেমেন্টটা যেহেতু থার্ড ইয়ার থেকে হচ্ছে, আমরা কিন্তু চাইলেই অ্যানুইটি ফ্যাক্টরটা বের করতে পারতেছি না। কারণ আমরা সবসময় অ্যানুইটি ফ্যাক্টর বের করি কিভাবে, ইয়ার 1 থেকে শুরু করে। তার মানে যদি 5 বছর অ্যানুইটি ফ্যাক্টর বের করি তাহলে সেটা হবে আমাদের ফর্মুলা অনুযায়ী 1 থেকে 5 বছর। আবার যদি ধরেন 2 বছরে বের করি তাহলে হবে 1 থেকে 2 বছর, এরকম হবে। বাট আমাদেরকে বের করতে হবে 3 থেকে 5 বছরে। সেটা আমরা কিভাবে বের করবো? আমরা তাহলে তখন
বছরের অ্যানুইটি বের করব, 1 থেকে 5 বছরের অ্যানুইটি, সেখান থেকে 1 থেকে 2 বছরে অর্থাৎ 2 বছরের যে অ্যানুইটি সেটাকে বাদ দিব, বাদ দিলে এই 3 বছরের অ্যানুইটিটা আসবে, তখন ওইটা দিয়ে আমরা গুণ দিব। বুঝতে পারছেন? থ্যাংক ইউ ভাইয়া, এক্সিলেন্ট। এটা মানে একদম জি জি। নতুন মনে হলো এই বিষয়টাকে। এনপিভি হ্যাঁ হ্যাঁ। ম্যাথস করেছি, P1 পাশ করার জন্য অনেক এফোর্ট দিতে হয়েছে, কিন্তু এই টার্মটা মানে নতুন মনে হলো এবং আপনি অনেক সুন্দর করে বুঝিয়েছেন। থ্যাংক ইউ। পাবেন, সামনে পাবেন, কর্পোরেট ফাইন্যান্স স্ট্র্যাটেজিতে থাকবে আশা করি প্রশ্নে, এরকম ডিফিকাল্ট কোশ্চেন করলে দিয়ে দিবে।